গুড আফটারনুন। এটা আমার প্রথম ব্লগ। আমি যাচ্ছি, এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি, মানে কলকাতা থেকে আলমাতি। তো আমি ইন্ডিগো ফ্লাইটে যাচ্ছি। এখান থেকে কলকাতা থেকে প্রথমে যাব দিল্লি, তারপর দিল্লি থেকে আলমাতি। এবার মধ্যিখানে কি হয়েছে, আমার যে কলকাতা থেকে দিল্লির ফ্লাইট ছিল ওইটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমাকে পরের ফ্লাইটটা নিতে হয়েছে। এবার যার জন্য কি হয়েছে, ফ্লাইট পুরো ফুল ওভারবুক। এবার ওইটাতে গেলে আমি 1.5 ঘন্টা মতন সময় পাবো, মানে দিল্লিতে নেবে চেঞ্জ করার জন্য। এবার মেন কথা হচ্ছে, এখান থেকে দিল্লি টার্মিনাল 1-এ যাচ্ছে, আর আমার আলমাতির ফ্লাইট টার্মিনাল 3 থেকে। 1.5 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা 50 মিনিট এই পুরো কাজ করতে হবে। তার উপরে আমার আবার চেক ইন ব্যাগও আছে। তো পরের আপডেট দিচ্ছি। তো এই দিল্লি এয়ারপোর্টে নেমেছি সবে, টার্মিনাল 1। এবার এখান থেকে টার্মিনাল 3 অবধি যেতে হবে। তো আগে আমাকে বাইরে বেরাতে হবে, চেক ইন ব্যাগটা নিতে হবে, তারপরে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3 এর মধ্যিখানে বাস অপারেট করে, মানে দিল্লির অপারেট করে বাস। তো ওই বাসে করে যেতে হবে। তো তাড়াতাড়ি করে যাচ্ছি। আলমাতি এয়ারপোর্ট এটা, আমরা এই সবে ল্যান্ড করেছি আলমাতি এয়ারপোর্টে। এটা হচ্ছে অ্যারাইভাল হল। এখন ইমিগ্রেশন ক্লিয়ার করে সিম কার্ড নিয়ে তারপর আবার ভিডিও করছি। তো আলমাটি থেকে নেবে, মানে টার্মিনাল থেকে বেরিয়ে আমি ওখানে সিম নিয়ে নিয়েছিলাম লোকাল। আর ওদের নিজস্ব একটা লোকাল অ্যাপ আছে ইয়ান্ডেক্স গো বলে, ওইখান থেকে ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। তো সারাদিন ধরে এত মানে হ্যাসেল হয়েছে, আমি আর সেইভাবে রেকর্ড করতে পারিনি, যেহেতু আমার হাতে টাইম কম ছিল টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3 অবধি যাওয়ার জন্য। তো আমি ট্যাক্সি বুক করে নিয়েছিলাম, করে ডাইরেক্ট হোস্টেলের দিকে চলে গেছি। আর হোস্টেলে পৌঁছাবার পরে আমি আর ভিডিও বানাইনি, কেন অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই অবধি, আর পরের ভিডিওতে আবার পরের আপডেট দিচ্ছি।